জামাতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে এইবারের পার্লামেন্টে মানে বাংলাদেশের পার্লামেন্টে যে অবস্থানটা যে সিটগুলো তারা পাইছে এর আগে কখনো এত সিট পায়নি, এই অবস্থায় তারা ছিল না, না বাংলাদেশে না পাকিস্তানে। তো তাদের বিরোধী দলের রাজনীতি, সরকার তো নাই, বিরোধী দলের রাজনীতিতে ওই ধরনের প্রাতিষ্ঠানিক কোনো ভূমিকা এর আগে ছিল না। অর্থাৎ একটা প্র্যাকটিস থাকতে হয়তো, সেই প্র্যাকটিসটা তাদের কখনো ছিল না। এখনো পর্যন্ত পার্লামেন্টেও দেখবেন অনেক জায়গায় তাদের জড়তা আছে এবং রাজপথে তারা প্রধান শক্তি ছিল না কোনো কালে, মানে বাংলাদেশের বিভিন্ন সময় রাজনৈতিক প্রেক্ষাপটে তারা সহযোগী শক্তি হিসেবে কোনো না কোনো ফ্রন্টে থেকেছে, কোনো না কোনো অবস্থায় থেকেছে, একক শক্তি না, যেটা আওয়ামী লীগ, বিএনপি বা অন্য সময়ের যে ভূমিকাগুলো। তো ওরা যেহেতু পার্লামেন্টে ওই ধরনের অবস্থা ছিল না, রাজপথেও ছিল না, সেই কারণে কিছু কিছু জায়গায় তাদের অসঙ্গতি আপনি খুব, মানে যেই সময় যে কথাটা বলার সেই কথাটা তারা বলা তো দূরে থাক, কোনো পদক্ষেপ নিতে পারেনি, সিদ্ধান্ত নিতে পারেনি। ভবিষ্যতে কী হবে সেটা তো ভবিষ্যৎ বলে দেবে, রাজনীতি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না। তো এখন যে জায়গাটা আছে, ধরেন যে কোনো কারণে এই জিনিস যদি পরিবর্তন হয় বিএনপি বা জামাতের বা অন্য কিছুতে, তাতে বিএনপির কোনো ক্ষতি নাই আমার বিবেচনায়। বিএনপি হয় প্রধান একটি সরকার পরিচালনার দল হবে, প্রধান বিরোধী দলের প্রধান হবে।